ভালো পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না, তারা হাইলাও হয় না, জাইলাও হয় না, ঠিক আছে। কিন্তু আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয় আমি এটা ভুল সিদ্ধান্ত নেই। ঘাটাইলের মধুপুর, টাঙ্গাইল জেলা এগুলোর পাহাড়ি অঞ্চলের মধ্যে এই পেয়ারাগুলো ভালো, সুমিষ্টি হয়। আমরা এটা কেজি বিক্রি করতেছি 80 টাকা আমাদের বাগান থেকে। থাই 5 আর থাই 7 করছি। অন্যান্য ফসলের থেকে কিংবা ফল থেকে পেয়ারায় সর্বোচ্চ নিরাপদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিঠু। আমার পিতার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমি এসএসসি পর্যন্ত পড়ালেখা করছি, পরে আর পরীক্ষা দেওয়া হয় নাই। তবে পরিবার থেকে চাপ দেওয়া হলো যে তুই এখন কি করবি, কি কাজ করবি। তখন আমি বললাম যে আমাদের এলাকায় তো কৃষি জমি অনেক আছে, তো সেইগুলা লিস্ট নিয়ে আমার থাই জাতের পেয়ারার চারা কোথা থেকে ব্যবস্থা করে দাও। তো পরে আমার পিতা 4.5 একর জমি নিয়ে আমাকে কিছু চারা এনে এই জায়গায় করে দেয়, বাগান করে দেয়। তখন আমি এই চারা লাগানোর সাথে সাথেই তবে 3 মাস পরে আমি ফলন পাই। তবে এটা আমি 3 বছর ধরে 12 মাসই ফলন পাচ্ছি। সর্বোচ্চ 5 থেকে 6 বছর এটা 12 মাসই ফলন পাওয়া যাবে। আর অন্যান্য জেলার যে পেয়ারাগুলো আছে ওইগুলার থেকে এই আমাদের ঘাটাইলের মধুপুর, টাঙ্গাইল জেলা এগুলার পাহাড়ি অঞ্চলের মধ্যে এই পেয়ারাগুলো ভালো, সুমিষ্টি হয়, খেতেও ভালো হয়, অনেক ভালো। এইগুলো এটা মাটির কারণে, এটা হচ্ছে মাটির কারণে। মাটি যেহেতু ভালো সেই কারণে পেয়ারাও খাইতেও ভালো। দামটাও কি বেশি পাওয়া যায়? হ্যাঁ, দামটাও একটু বেশি পাওয়া যায় অন্যান্য পেয়ারার থেকে, অন্যান্য জেলার পেয়ারা থেকে। অন্যান্য জেলার পেয়ারা থেকে। তো আপনারা কত টাকা কেজি বিক্রি করতেছেন পাইকারি? আমরা এটা কেজি বিক্রি করতেছি 80 টাকা আমাদের বাগান থেকে। হ্যাঁ। তো এটা কি জাতের পেয়ারা আবাদ করছেন? এটা হইলো থাই 5 আর থাই 7 করছি। এইগুলা আমি শুধু পেয়ারাই যে চাষ করছি তেমন নয়, তবে আমি এই পেয়ারার সাথে সাথে কিছু পেঁপের চারাও লাগিয়েছি। 500 চারা লাগিয়েছি, 2 লাখ টাকা খরচ হয়েছে। তবে আমি 5 লাখ টাকার মতো বিক্রি করছি। আর যেই পরিমাণে এখনো পেঁপে আছে, তো আমি ইনশাল্লাহ আরো 2 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। তার মানে আপনার 5 লক্ষ টাকা লাভ হবে শুধু সাথী ফসলেই? হ্যাঁ। আর কি দিচ্ছেন এখানে সাথী ফসল? আমি দিছি আরো সাথী ফসল দিচ্ছি, যেটা কুমড়া, মিষ্টি কুমড়া যেটা বলে ওইটা। অন্যান্য ফলের থেকে পেয়ারায় সর্বোচ্চ নিরাপদ। কেন? কারণ হচ্ছে এটা ছোট অবস্থায় পলি করে দেওয়া হয়, যাতে কীটনাশক বিষ জাতীয় যেগুলো আছে ওইগুলা আর কি এটার মধ্যে প্রবেশ করতে পারে না। এই পলির কারণে অন্যান্য বিষগুলা প্রবেশ করতে পারে না, পোকাও প্রবেশ করতে পারে না। যখন আমরা ছত্রাকনাশক দিই তখন কিন্তু এটা পলির উপরেই পড়ে, কিন্তু ভিতরে কিন্তু যাইতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই পেয়ারাটাই সব থেকে নিরাপদ, বিষমুক্ত। আপেল আর পেয়ারার মধ্যে পার্থক্য যদি করা হয় তাহলে আমি বলবো পেয়ারাই বেস্ট, পেয়ারাই ভালো। কেন? কারণ হচ্ছে অন্যান্য যে আপেলের মধ্যে কিন্তু ফরমালিন কিংবা কীটনাশক এগুলা কিন্তু দেওয়া থাকে উপরে দিয়ে, ওটার মধ্যে কোনো ঢাকনা নাই, কোনো কাগজ পলি এগুলা কিছু নাই। বিদেশ থেকে আমদানি করতে হয়, আর বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই কারণে আমি বলবো পেয়ারাই ভালো, কারণ পেয়ারার উপরে পলি করা থাকে, কীটনাশক ঢুকতে পারে না, ফরমালিন নাই। আর এটা আমি মনে করি সর্বশ্রেষ্ঠ, যেটা মনে করি আমি, যে আপেলের দাম যেহেতু বেশি তবে পেয়ারার দাম একটু কম, দেশেই উৎপাদন হচ্ছে। আর আমি মনে করি যেটা আপেলের দাম যেহেতু বেশি, তো সেই ক্ষেত্রে আপেল না খেয়ে আপনারা চাইলে পেয়ারা খেতে পারেন, কারণ এটা দেশের মাটিতে আর কীটনাশক ছাড়া এটা ভালোভাবে সহজ যত্নে এটা তৈরি করা হয়। কীটনাশক বা ফরমালিন মুক্ত আমাদের দেশের মাটিতে উৎপাদন হচ্ছে এবং আপেলের থেকেও গুণ ক্ষমতা বেশি, যার জন্য আপনি সাজেস্ট করতেছেন যে ওই বিদেশি ফলের প্রতি আকৃষ্ট না হয়ে এই দেশে চাষাবাদকৃত এই থাই 7 বা থাই 5 বা থাই জাতের পেয়ারা খাওয়ার জন্য, তাই না? এসএসসি পড়ালেখা
বাদ দিয়ে আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। তো ভাবতেছিলাম কি করব। আর অন্যান্য যে যুবকরা তারা চাকরি পাচ্ছে না, ভালো পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না, তারা হাইলাও হয় নাই জাইলাও হয় নাই, ঠিক আছে। কিন্তু আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয় আমি এটা ভুল সিদ্ধান্ত নেই। শিক্ষিত ভাই ও বোনেরা যারা আপনারা চাকরির পিছনে ছুটছেন, তো তাদেরকে আমি বলবো আপনারা এখন থামেন। কারণ পেয়ারা একটি লাভজনক ফসল। আর আপনার বাবার যদি জমিন থাকে, যদি না থাকে, তাহলে আপনারা আমার মতো কিছু জমি লিজ নিয়ে এই থাই জাতের পেয়ারা আপনারা চাষ করতে পারেন। তো এতে আমি মনে করি যে আপনারা লাভবান হবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।